হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার সকালবেলাটা একটু রিল্যাক্সে কাটাতে পারলেও বেলার দিক থেকে কিন্তু খাটনিরা শেষ নেই। তো সকালবেলা রান্নাঘরে এসে একটু চা করে নিয়েছিলাম, আর বিস্কিটটা মেয়ের কিন্তু শেষ হয়ে গেছিলো, সেটাকে তুলে নিয়ে তারপরে এই যে যা জামা কাপড় ছিল সেগুলো কেটে চলে গেলাম ছাদে। তো আজকে সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট রেডি করার কোনো ঝামেলাই নেই, কারণ আজকে তো বুধবার, মানে আমার হাজব্যান্ডের ছুটি, তো সে কারণে উঠেই কিন্তু শুধু একটু মাত্র চাই করেছিলাম, যা শুকনো খাবার দাবার ছিল সেটা দিয়েই আর কি সকালের নাস্তাটা আপাতত করেছি। তারপর ছাদে এসে এই যে মুরগিদের খাবার দেওয়ার পাশাপাশি জামা কাপড়গুলো মেলে দেবো। খুব একটা বেশি জামা কাপড় আজকে ছিল না, খুব অল্প স্বল্প ছিল, তো সেগুলোকেই এখন মেলে দিচ্ছি। তো প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ছাদ থেকে নিচে আসার পর ব্রেকফাস্টের পর এবং সেই সাথে কিন্তু রাতে যে এতো কটা থালাবাটি ছিল সেগুলোকে আগে ঝট করে ধুয়ে নেওয়ার পর কিন্তু মা চলে গেছেন স্কুলের ভাত আনতে। সেই সাথে বাজারও করতে দিয়েছিলেন কিছু সবজি মাছ, দেখা যাক কী নিয়ে আসেন, তো সেই বুঝেই আর কি আজকে রান্নাবান্না হবে। তো তারপর এখানে মেয়েও কিন্তু উঠে পড়েছিল, মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তো মেয়ে এখন খেলা করতে ব্যস্ত, আর সেই ফাঁকেই আমি কাজগুলো সেরে নিচ্ছি। প্রত্যেকটা দিন খুব তাড়াহুড়োর সঙ্গে কাটলেও আজকের দিনটা কিন্তু খুব রিল্যাক্সে কাটে, তবে কাজ কিন্তু শেষ হয় না, কাজ মানে সারাটা দিনই থাকে, তবে সেই কাজগুলো কিন্তু একটু রিল্যাক্সেই করতে পারি। তো যাই হোক, এখানে বারান্দার বিছানাটা তুলে নিয়ে তারপর ঝাড়ু দিয়ে নেব। তো এখন কিন্তু ঘরদোর আপাতত আমি ঝাড়ু দিইনি, সকালবেলা হালকা করে শুধু ঘরটু ঝাড় দিয়েছি, দালানটা এখন ঝাড় দেওয়া হয়নি, যেহেতু দালানের মধ্যে গাড়িটা রয়েছে, তো সে কারণে খুব একটা ভালোভাবে ঝাড় দেওয়া হয়নি। তো একটু বেলার দিকে যখন হাজবেন্ড গাড়িটা নামিয়ে নেবেন তারপর ঝাড় দিয়ে পোঁছাপুছিটা কমপ্লিট করব, তো সেই কারণেই এখন আর কি ঝাড়ুটা দেওয়াদেবি করিনি। তো যাই হোক, এবারে কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর সেই সাথে এখানে মা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলেন, তো এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা ছিল, তো সেই কারণে আমার হাজব্যান্ড এই মাছ তো খাবেন না। তো এই মাছটাকে কিন্তু ভাজা করে কষা করা হবে, বা ঝাল যেটাই বলে থাকো না কেন, সেটা আমি এবং মা খাবো। আর সেই সাথে যে চিংড়ি মাছটা আনা হয়েছে সেটাও কিন্তু কষা করা হবে, বা ঝাল বা ঝাই বলে থাকো না কেন, তো সেটাই করা হবে আমার হাজব্যান্ডের জন্য। তো মাছটা ধুয়ে দিচ্ছি, মাই কিন্তু মাছটা বেছে কুটে দেবেন, তো সেই কারণে মা বললেন যে ধুয়ে দাও, আমি মাছটা বেছে দিচ্ছি। তো আমি যাই হোক একটু ধুয়ে ধায়ে দিলাম, তো মা মাছটা বেছে দিক, আর সেই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিই। তো এখানে আমার হাজব্যান্ডও উঠে পড়েছিলেন, তো আমি ওদিকে যাব। তবে তার আগে এখানে আমি যা যে সবজি এনেছেন সেই সবজিগুলোকে আগে ফ্রিজে তুলে দিই, যেহেতু আজকে সবজি রান্না কিছুই হবে না, শুধুমাত্র ধনেপাতাটাই লাগবে মাছের ঝালে দেওয়ার জন্য। তো বাকি যেগুলো লাগবে না সেগুলোকে ফ্রিজের মধ্যে তুলে দেবো। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে মা নিয়ে এসেছেন কড়াই, উচ্ছে, শসা, কাঁচা লঙ্কা এবং সেই সাথে নিয়ে এসেছেন লেবু। এটা কিন্তু গন্ধরাজ লেবু, তো এই লেবু কিন্তু ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, মানে এই লেবুর মধ্যে একটা আলাদা রকমেরই গন্ধ থাকে। তো সেই কারণে তো কাঁচা লঙ্কার মুখগুলো আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি, আগের কিন্তু কাঁচা লঙ্কা রয়েছে, তবে তার সঙ্গে এগুলো রাখলে কিন্তু পচে যাবে, তাই ওগুলোকে আগে খেয়ে নেবো। আর এটা কিন্তু আমি একেবারেই আলাদাভাবে রেখে দিচ্ছি, তো একসঙ্গে রেখে দিলে আগেরগুলো কিন্তু পচে যাবে আর এইগুলো কিন্তু আমি খেয়ে ফেলবো, সেই কারণে ভাবলাম যে এইগুলোকে আগে রেখে দিই আর ওগুলোকে আগে খেয়ে নেব, তারপরে এটাকে বের করব। তো সেই কারণে এগুলোকে আমি আলাদা কন্টেনারে করেই রাখলাম।
তো এদিকে মায়ের মাছ কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, তো মাছটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আজকের রান্না কিন্তু মাই করবেন। তো মা বললেন আমি মাছের ঝালটা করছি, ততক্ষণে আমার ওদিকে আবার অনেকগুলো কাজ পড়ে আছে, সেগুলো তো আজকের আমাকে পেন্ডিংয়ে রয়েছে, কমপ্লিট করতে হবে, যেগুলো সকাল সকালই হয়ে যায়। তবে যে ঘুম থেকে উঠবে সে যদি দেরি করে ওঠে তাহলে বিছানাটা তো গোছাতেই পারবো না, সে কারণে আজকের বিছানাটা একটু দেরি করেই উঠবে। তো সেই কারণে ভাবলাম তো এদিকে মাছটা ঝট করে আমি ভেজে দেবো। ভেজে দেওয়ার পর আমি চলে যাব ঘরে ওদিকের কাজ করতে। ততক্ষণে কিন্তু মায়ের রান্নাবান্নাটা শেষ করবে, আর মায়ের রান্নাবান্না কমপ্লিট হলে তারপর আমি রান্নাঘরে এসে ক্লিনিং আর সাথে চা যে একটু কথা থাকবে সেগুলোকে ধুয়ে নিলেই কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক। তো সুরিয়া পারভিন দিদিভাই কমেন্ট করেছিলেন, রাজি আপা আমি তোমার ভিডিও আগে রোজ রোজ দেখতাম, বিশেষ করো আমার শরীর খারাপ হয়েছিল বলে আর দেখা হতো না আপা, তোমাকে মিস করছিলাম অনেক দিন, লাভ ইউ আপু, আমার নামটা নিও প্লিজ। তো এই যে তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমার শরীরের খারাপ হয়েছিল শুনে খুব খারাপ লাগলো। তো তোমার সুস্থতার জন্য দোয়া করি যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর সেই সাথে কিন্তু অনেক 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 দোয়ার অনেক ভালোবাসা রইল। আমার আরেক মিষ্টি দিদিবোন কমেন্ট করেছেন, দিদিবোন বলবো না দিদিভাই বলবো কারণ আমার থেকে বড়। তো আপু অনেক অসুস্থ ছিলাম গো কদিন, এখন একটু ভালো আছি, দোয়া করবেন। তো এই যে দোয়া করছো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইল। তো নাজবুল মন্ডল থেকে আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, লাইক করি, কিন্তু কমেন্ট করা হয় না, বলছি আপু তোমার হাজবেন্ড কী কাজ করে জানাবে প্লিজ। তো আমি যদিও অনেক ভিডিওতে বলেছি, তবু হয়তো আমার দিদিভাই সেই ভিডিওগুলো মিস করেছেন। তো আমার হাজব্যান্ড হচ্ছে জিন্সের প্যান্ট আয়রন করে থাকেন বা ইস্ত্রি করে থাকেন। সেই সাথে উনি আরেকটা কমেন্ট করেছেন, আমার কিচেন বানাতে 27,000 টাকা খরচ হয়েছে, এখনও সম্পূর্ণ হয়নি। তো সত্যি এই সমস্ত কাজের পেছনে তুমি যত টাকাই খরচা করবে তবুও কিন্তু শেষ হবে না। তো এখনও কিন্তু আমার রান্নাঘরের অনেক কাজই বাকি রয়েছে, যেমন নিচের বক্সগুলো বানানো বাকি রয়েছে, ওপরে সেলফ বানানো বাকি আছে, রং বাকি আছে, অনেক এখনও প্রচুর কাজ বাকি আছে। তো মানে যতই খরচা করবে ততই আর কি খরচা হবে, এরকমই একটা ব্যাপার। তুহিনা খাতুন দিদিভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, বলছিলাম তোমার মেয়ের মতো আমারও মেয়ে আছে, তোমার মেয়ে দিনে কতবার ঘুমায় আর কখন আর কি খায়, ভাত কখন খায়, তো একটু মানে জানিও। তো সবথেকে প্রথম কথা ও দিনে আমাদের মতোই দুবারই ঘুমায়, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে 2টো থেকে 3টার মধ্যে ঘুমায়, এই যে সন্ধ্যে 5টা থেকে 6টা অবধি, মানে 2 ঘন্টা 3 ঘন্টা মতো ঘুমায়। আর রাতে তো বলেইছিলাম এর আগেও যে 1টা থেকে 2টো সময় ঘুমায় আর সকালে ওঠে, মানে রাতে আর ওঠে না। তো 1টা 2টোর সময় শুলে সেই সকালবেলা 8টা 9টার সময় ঘুম থেকে ওঠে। তো দুবারই ঘুমাই। আর সেই সাথে খাওয়া দাওয়ার যদি বলো যে সকালে ওকে তো আমি বিস্কিট পানি খাওয়াই, সেটা আমি অনেক ভিডিওতেও বলেছি। আর সেই সাথে বেলার দিকে ওকে স্যারেলাকটা দিয়ে থাকি বা সুজি রান্না করে দিই এই 10:30 11টা নাগাদ। ও মাঝে মাঝে সুজি দিই, মাঝে মাঝে স্যারেলাকটা দিয়ে থাকি। আর দুপুরে খাওয়া দাওয়া বলতে আমরা যা ভাত তরকারি রান্না করি সেটাই তো ওকে আমি দিই, আলাদাভাবে তোর জন্য রান্নাবান্না করি না। তবে হয়তো দেখলাম যে কোন দিন যে এমন তরকারি হয়েছে ও হয়তো খেতে পারবে না, তখনও ওর জন্য আলাদাভাবে কিছু করে দিই। আর সেই সাথে সন্ধ্যেবেলা ওকে আগেন স্যারেলাকটা দিই বা হয়তো বিস্কিট খাইয়ে দিলাম বা কোনো দিন হয়তো সুজি রান্না করে দিই। আর 8টা 9টার সময় ওকে ভাত দিয়ে থাকি, মানে ভাত মানে আমি যা খাই সেই ভাত তরকারি ওকে খাইয়ে দিই, এতে কোনো সমস্যা হয় না। আর রাতের বেলায় কিন্তু শোয়ার সময় ওকে ওই যে বোতলের যে ন্যাস্টোজেনটা হয় সেটা দিয়ে থাকি। আর বাকি রাতটা কিন্তু ও ফর্মুলা মিল্ক তো আর খাই না, একবারই রাতে খাই। আর সেই সাথে কিন্তু রাত্রেবেলা আমার ব্রেস্ট ফিডিং করে। তো ব্যাস এইটুকুই ওর রুটিন, এছাড়াও স্পেশালভাবে কোনো রুটিন নেই। তো আশা করছি তুমি বুঝতে পেরেছো। এবার তুমি যদি বলো যে ডিটেলসে একটা ভিডিও বানাতে, তাহলে সেটা তুমি কমেন্ট করে জানিও, তাহলে নিশ্চয়ই আমি ওর সারাদিনের যে রুটিন বা যেভাবে ও খাওয়া দাওয়া করে সেটার একটা ভিডিও আমি তুলে ধরবো। তো কথা বলতে বলতে এদিকে মায়ের রান্নাবান্না অলমোস্ট হয়েই এসছে, মানে একটা রান্না হয়ে গেল মাছের ঝাল, তারপরে এই যে চিংড়ি মাছটাও মা বসিয়ে দিয়েছে। তো আমি ওদিকের কাজ করতে করতে এলাম দেখতে যে কতদূর কি রান্নাবান্না হচ্ছে, সেই সাথে একটুখানি ভাবলাম যে ভিডিও করা যাক, তো সেই জন্য আর কি।
তো এই যে এখানে মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মাছের ঝাল আর সেই সাথে চিংড়ি মাছের ঝাল, তো এই দুটো তরকারি দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো তারপরে এই যে আমি এবার রান্নাঘরটাকে ক্লিন করে নেবো, মানে রান্নাঘর পুরো ক্লিন করতে হবে। গ্যাস ওভেনটা ক্লিন করার পাশাপাশি যা যা এটোখাটো বেরিয়েছে সেগুলোকে ক্লিন করলেই আজকে রান্নাবান্না বা রান্নাঘরের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। তো আয়ান শেখ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, বলছি মেয়েটা খুব রোগা হয়ে গেছে, খাই না নাকি? আমার ছেলেটা দেখো না কদিন হচ্ছে খাচ্ছে না, কি যে করি। তো শরীর অসুস্থ হলে এমনিতেই বাচ্চারা খেতে চায় না, তো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। এমনিতে কথাই আছে বাচ্চারা নাকি 15 দিন খাওয়া দাওয়া করে, 15 দিন খেতে চায় না। তো এই নিয়ে টেনশন করার কিছুই নেই। তো আশা করছি খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবে। শরীর হয়তো অসুস্থ তাই খেতে চাইছে না, তো জোর করা একদমই ঠিক না। বাচ্চারা যখন খেতে চাইবে না তখন জোর করে খাওয়ানোটাই হচ্ছে মায়েদের সব থেকে বড় একটা ভুল, সেটা আমরা অনেকেই করে থাকি। তো বাচ্চারা যখন খেতে চাইবে না জোর করে কখনোই খাওয়ানো উচিত না। ওরা যতটুকু খেতে চায় ওদেরকে ততটুকুই খেতে দেওয়া উচিত। মেহরান মল্লিক আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, আমার বাড়ি আমতলা, একদিন এসো আমাদের বাড়ি। তো নিশ্চয়ই ইনশাআল্লাহ সুযোগ পেলে অবশ্যই যাব, আর তোমারও দাওয়াত রইল। তো অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। সাথী সেলিম আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম। আপু আজকে আমি তোমার ভিডিওটা প্রথম দেখলাম, দেখে খুব ভালো লাগলো, তোমার কাজগুলো খুব সুন্দর লাগলো দেখতে। তুমি কি সেলাইয়ের কাজ করো? তোমার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করলাম, ভালোবাসো অবিরাম। তো অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইল দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর সেলাইয়ের কাজ আমি করি না, সেলাইয়ের কাজ আমি এখন শিখছি। তো ওই যে সালোয়ার আমি সেলাই শিখছি, তো শিখে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কেমনভাবে কি শিখেছি বা কি করছি না করছি। তো সেই সাথে কিন্তু মুরসালিন দালাল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, সো বিউটিফুল ভিডিও দিদিভাই। তো অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল। তো এদিকে রান্নাঘরের সমস্ত কাজকাম কমপ্লিট করলাম। আর এই যে আজকের বুধবার, তোমাদেরকে বলেইছিলাম যে কাজ কিন্তু আমার কখনোই শেষই হবে না, মানে একটার পর একটা কাজ কিন্তু বেরিয়ে যেতেই থাকবে। তো এই যে আজকের বুধবার, মানে এই যে হাফতার একটা দিন এই পানিগুলোকে আমাকে ভর্তি করতে হয়, সেই সাথে 2-3 দিন পর পর আবারও ভরতে হয়। তবে কিন্তু এই দিনটায় সবগুলো আমাকে ধুতে হয়, কারণ এই দিনটাই খালি হয়ে যায়, হাজবেন্ড পানি নিয়ে আসেন। তো এখানে সমস্ত বোতলগুলো ধুয়ে নেওয়ার পাশাপাশি যে পানির ড্রামটা বা ওটাকে যে ফিল্টার বলে সেটাকেও ধুয়ে নিলাম, নিয়ে সমস্ত বোতলগুলো ধুয়ে নেব। নেওয়ার পর তারপরে এই যে সবগুলোকে ভরে যে যার জায়গা মতো রেখে দেবো, নিয়ে তারপর রান্নাঘরের ফ্লোরটাও ভালোভাবে পোছাপুছি করে নিলেই আমার রান্নাঘরের কাজটা আপাতত কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর একটা খুব লম্বা ঘুম দিয়েছিলাম, তারপর সন্ধ্যে নাগাদ এই যে মুড়ি মাখা, হাজব্যান্ড বাড়ি থাকলে তো মুড়ি মাখাটা হবেই। তো এই মুড়ি মাখা দিয়ে আজকের ভিডিও শেষ করবো। আর আমার মেয়ের কিছু কথাও তোমাদেরকে শোনাবো, তোমরা অনেকেই বলো যে শোনাও না। ভিডিও শেষে তোমরা কিছু কথা শুনতে পাবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।